কি? সরি, ই স্ট্রিং এর ভয়েল কাউন্ট করা মানে একটা করছি, কিন্তু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ, বলো তো। স্যার, ই স্ট্রিং তো হইলো ক্যারেক্টারের একটা অ্যারে মেনলি না। হুম হুম। তাহলে স্যার মানে এখানে করতে গেলে ই স্ট্রিং এর ডাইরেক্ট করা যায় না, ওইটার আগে এই যে টু ক্যারেক্টার অ্যারে ইউজ করে আলাদা একটা ক্যারেক্টার নিয়ে অ্যারে নিয়ে যাওয়া লাগে, তারপর হুম হুম। ওটারে ভয়েল কালেক্ট করা যায়। হুম কিন্তু হুম হুম। স্যার আমরা তো ওই সি তে তো ডাইরেক্ট ওই স্ট্রিংটা হ্যাঁ, লিখি। কিন্তু ওই যে এই সিতে এবং জাভাতে তো অনেক বিষয় পার্থক্য আছে। ওই জন্য টাস্কটা আমি দিয়েছিলাম আসলে। সি এবং জি। জাভা আর্কিটেকচার ইজ ডিফারেন্ট। আমি তোমাদেরকে একটা একটা ভিডিও দিব, জুনিয়রের ভিডিও। জাভা প্রোগ্রাম কিভাবে রান করে সে সুন্দরভাবে এক্সপ্লেন করছে। ওইটা তোমাদের একটু টাইম নিয়ে দেখবা, বেশি না, ছোট 5-6 মিনিটের একটা ভিডিও। আচ্ছা, দেখো, ইন্টেলিজেতে যখন ফর ইনস্ট্যান্স এখানে এগুলো কিছু ইনস্টিংক্ট আসছে, দেখার দরকার নেই। তোমার উপরে সর্বপ্রথম হচ্ছে আমাকে একটা প্রজেক্ট ক্রিয়েট করা লাগবে। সো আমি ফাইলে ক্লিক করে আমার র্যাম কি অবস্থা, আচ্ছা র্যাম অলমোস্ট লোড হয়ে গেছে। ওকে, তো ফাইলে ক্লিক করে আমি বুঝতে পারতেছি আমার র্যাম লোড হয়ে গেছে। প্রজেক্টে ক্লিক করতে হবে। ওকে, দেন আমি এখানে জাভা প্রোগ্রামের কাজ করবো, দ্যাটস ওয়াই জাভা। এখানে কোনো এডিশনাল লাইব্রেরি যদি তুমি কেউ কখনো ইউজ করো প্রজেক্ট ডেভেলপমেন্টের জন্য, তখন হচ্ছে গ্রুবি, কটলিন বা স্কালা। আর প্রজেক্ট এসডিকে, যেমন এখানে আমি এই ওরাকলের এসডিকেটা ইউজ করতেছি। এটা তুমি যখনই জাভা সিলেক্ট করবে, তোমার যদি এসডিকে নাও থাকে, ডাউনলোড যেদিকে ক্লিক করলে তোমার এই ওরাকলের এটা ডেডিকেটেড ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে অটোমেটিক পাথ সিলেকশন হয়ে যাবে, কনফিগারেশনও হয়ে যাবে অটোমেটিক। সেটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি এখানে দেখতে পাচ্ছি। তোমার যদি ডাউনলোড করা না থাকে, তাহলে এখানে ডাউনলোড অপশনটা আসবে, এই ডাউনলোড দিয়ে দিলে অটোমেটিক জেডিকেটা ডাউনলোড হয়ে যাবে এবং কনফিগারেশন হয়ে যাবে। নেক্সট, না কোনো টেমপ্লেট লাগবে না। নেক্সট। ওকে, আমি দিচ্ছি জাভা ক্লাস। ইস, দিস উইন্ডো দিয়ে এটা ক্লোজ করে দিই। ওকে, তো আমার প্রজেক্টটা ক্রিয়েট হয়ে গেছে। ওকে, এই যে ওপেন ক্লাস, ওপি ক্লাস প্রজেক্টটা ক্রিয়েট হয়েছে। তো আমি এখানে সোর্সে যাব। সোর্সে গিয়ে রাইট ক্লিক করে নিউ দিয়ে জাভা ক্লাস। আমাদের এটা মনে রাখতে হবে, আমাদের জাভাতে কিন্তু প্রত্যেকটা ফাইলে কিন্তু কি একটা ক্লাস, তাই না? জি স্যার। আমাদের সিতে জি কি স্যার। করতাম, একটা ফাইলের মধ্যেই সবগুলা কাজ করতাম। জি অন্য স্যার। ফাইল হলে যেটা ফাইল হিসেবে থাকতো। আমার জাভাতে কিন্তু প্রত্যেকটা ফাইলে মানে কি একটা ক্লাস, আমি নিউ ক্লাস দিয়ে আমি so আমি মনে করো ওখানে নাম দিলাম হচ্ছে গিয়ে গার্লস। গার্লস ক্লাস থেকে করলাম। আমার কিন্তু ক্লাস গার্লস নামে একটা ক্লাস ক্রিয়েট হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে বেসিক, আমি জাস্ট আগের কোডটা এখানে শর্ট করে তোমাদের করার জন্য এখানে অবশ্যই আমাকে এটার নাম দেওয়া লাগবে গার্লস, কারণ আমার ইয়ের নাম কি, গার্লস ছিল। ক্লাসের নাম কি ক্লাস। ওকে, কি সমস্যা দেখাচ্ছে এখানে এরকম? আচ্ছা, থাক না। ওকে, না ইটস ওকে। তো আমার এখানে এই প্রোগ্রামটার কাজ কি, জাস্ট কিছু না, একটা নাম্বার ইনপুট নিব, নাম্বার ইনপুট নিয়ে সে নাম্বারটা প্রিন্ট করবে। জাস্ট আমরা টেস্ট করে আমাদের ঠিক মতো সবকিছু কাজ করছে নাকি। So, প্রথমে আমাকে বিল্ড করি প্রোগ্রামটা। বিল্ড হচ্ছে, এখানে নিচে দেখতে পাচ্ছ। এখানে টাইম কতটুকু সময় লাগবে সম্পূর্ণ তোমার মেশিনের উপর ডিপেন্ড করে। এটা আমার খুবই দুর্বল ল্যাপটপ, তো ওই জন্য সময় একটু বেশি নিচ্ছে আসলে। এটা কি ড্যাফোডিলের ল্যাপটপ স্যার? না, ড্যাফোডিলের ল্যাপটপ না। এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট ল্যাপটপ আর কি, ভার্সিটিতে ওঠার পর ফার্স্ট ল্যাপটপটা। পরে তো ডেস্কটপ বিল্ড করছি, ডেস্কটপটা তখন আমার ঢাকায় রাখা, প্রায় 6 মাস হয়ে গেল। জানি না কি অবস্থা। রান করি প্রোগ্রামটা এই যেখানে, বা কন্ট্রোল শিফট F10 ক্লিক করলে রান হবে। টার্মিনালে ক্লিক করি, টার্মিনালে ক্লিক করলে কি হচ্ছে সেটা দেখতে পারবো। এখনো রান হয় নাই।
এই যে এই যে কোনো রান হয়েছে, এন্টার ইন্টিজার দিলাম 59, হ্যাঁ ইভেন্টেড 59। আমার প্রজেক্ট ঠিক মতো ওপেন হয়েছে, কনফিগারেশন ঠিক মতো ছিল, আমি প্রোগ্রামটা রান করতে পারছি। সো ইন্টেলিজেন্টে কিভাবে জাভা প্রোগ্রাম রান করা লাগে এতে পাইছো, তাই না? আইডিয়াতে পাইছো? স্যার জি স্যার। ইনপুট ডট ক্লোজ স্যার এই ইয়েটা না দিলে কি হতো? না, এটা দিলে কোনো সমস্যা নেই, জাস্ট স্ক্যানার অবজেক্টটা ক্লোজ করা হয়েছে, ঠিক আছে? আমি এটা না দিই কোনো ইস্যু হবে না। স্যার ওগুলো কি সিলেক্ট করা লাগবে না স্যার? প্রথমে যেগুলো আসে লাইব্রেরি ফাইল, গ্রোভি, তারপর হচ্ছে কটলিন, না না না, ওগুলো তুমি ইউজ করতেছো না, সিলেক্ট করা লাগবে না ওগুলো। সিলেক্ট করলে কি কোনো সমস্যা হবে স্যার নাকি? সিলেক্ট করলে তোমার মেশিন স্লো হয়ে যাবে না, কারণ তুমি রিসোর্স ইউজ করতেছো। ও ও আচ্ছা স্যার, ওইটার জন্য প্যাচটা লাগছিল স্যার, নাহলে প্রজেক্ট কি। আচ্ছা আচ্ছা, মেশিন স্লো হয়ে যাবে। আর যদি ওই রিসোর্সগুলো না থাকে সেগুলো আবার ডাউনলোড করবে। তো দেখো, আমি দেখেন আরেকটা ক্লাস ওপেন করতে চাই, আমি সোর্স থেকে কি করব, নিউ দিয়ে জাভা ক্লাস, ধরো আমি দিলাম জুয়েলারি, জুয়েলারি ক্লাসটা ওপেন করলাম। ওকে ফাইন, এখানে আমি একটা পাবলিক স্ট্যাটিক, স্ট্যাটিক দিলে কি কি পাবো, আমরা সুবিধা পাবো। সবাই অ্যাক্সেস করতে পারবে স্যার। গুড। স্যার প্রজেক্ট আর ক্লাসের মধ্যে পার্থক্য কি স্যার? প্রজেক্ট হচ্ছে তোমার পুরো প্যাকেজটা, প্যাকেজ স্যার প্যাকেজ, প্যাকেজ। প্যাকেজ আর ক্লাসের মধ্যে। এই তো মানে প্যাকেজটা তোমার, আচ্ছা প্যাকেজের ক্লাস, প্যাকেজ হচ্ছে তোমার তোমার জাভা আমার কোথায় প্রোগ্রাম রান হয়, ভার্চুয়াল মেশিনে। জি স্যার। তোমার প্রজেক্টের জন্য তোমার ওই প্যাকেজের মধ্যে আসলে তোমার সব কম্পোনেন্ট গুলো আছে, এই যে আইডি আর তারপরে এগুলোতে সব কম্পোনেন্ট গুলো আছে, তোমার ওই রান করার জন্য সব কম্পোনেন্ট গুলো আছে। ওই প্যাকেজের মধ্যে তোমার কম্পোনেন্ট আছে, তুমি প্যাকেজের মধ্যে এসে তুমি ওই বাকি তোমার যে ক্লাসগুলো ক্রিয়েট করতেছো, সেই ক্লাসগুলো তোমার এই কম্পোনেন্ট ইউজ করেই সে কাজ করতেছে, মানে সব মশলাপাতি আছে হচ্ছে এইসবের মধ্যে। আইডিয়া থেকে স্যার ওগুলো কালেক্ট করে। হ্যাঁ, এগুলো কালেক্ট করে সে প্রোগ্রামটা রান করে। আমরা দিয়ে দেখি জুয়েলারি মেথড। সো আমি এইখানে আসলে এটা কিন্তু ডিফারেন্ট একটা ফাইল, তাই না? একটা ফাইল আরেকটা ফাইল কিন্তু, আর আমার যদি এটা ক্লাস, তাহলে আমি কি করতে পারবো, এখন আমি জুয়েলারি ডট, এই দেখো অটোমেটিক চলে আসছে কিন্তু টেস্ট মেথড। ওকে ফাইন, আমি যখন রান করি, হ্যাঁ প্রথমে হচ্ছে আমার এই যে এখানে ইনপুট নিচ্ছে ইন্টারনাল ইন্টিজার 56, এই যে ইভেন্ট অ্যাট্রিবিউটস, এটা কোন ক্লাস থেকে কল করতেছে, এটা কোন ক্লাস থেকে এটা কাজ করতেছে? জুয়েলারি ক্লাস। জুয়েলারি মেথডে গিয়ে আমার এই জুয়েলারি ক্লাসে গিয়ে এই মেথডটা কাজ করতেছে, এক্সিকিউট হচ্ছে এবং জুয়েলারি মেথড আমার প্রিন্ট করতেছে। ক্লিয়ার এইটুকু? মানে ইন্টেলিজেন্টে কিভাবে একটা প্রোগ্রাম রান করা লাগে এটাতে কারো আর কোনো কোয়েশ্চেন স্যার আছে? একটু জুয়েলারি স্যার ক্লাসটা গেলে একটু। হ্যাঁ শিওর শিওর। স্যার এই যে জায়গায় স্ট্যাটিক দেওয়া মানে তো এটার মানে চেঞ্জ করা যাবে না এরকম না? স্ট্যাটিক মানে হচ্ছে আমার এটা ক্লাসের একটা চিন্তা করতে পারো, এটা ক্লাসের সাথে কাইন্ড অফ, কিভাবে বলবো, আচ্ছা তুমি যেটা বলছো সেটাতে বলি যে এটা চেঞ্জ করা যাচ্ছে না, মানে এটা ক্লাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমরা যে কোনো জায়গাতেই আহ, যেই জায়গাতেই আমার এই ক্লাসটার অ্যাক্সেস আছে, সেই জায়গাতেই আমি কি করতে পারবো, এই মেথডটা কল করতে পারবো। যেহেতু জাভা এই ক্লাসটা একটা পাবলিক ক্লাস, সরি জুয়েলারি ক্লাসটা পাবলিক ক্লাস, এবং এটা এই প্যাকেজের মধ্যেই আছে, আমি কি করতে পারবো, আমার এই যে ক্লাস এইখান থেকে এইখানের এই মেথডটা থেকে আমি একে কল করতে পারবো, তার অ্যাক্সেস নিতে পারবো। আর যেহেতু এটা একটা স্ট্যাটিক মেথড, তার মানে কি এই মেথডটা আমি অবশ্যই কল করতে পারবো। এটা যদি স্ট্যাটিক মেথড না হইতো, আমি কি এই মেথডটা কল করতে পারতাম? না স্যার। তখন আমি এখন আর কল করতে পারতাম না। সো এটা হচ্ছে স্ট্যাটিক মেথড। কারণ আমাকে অবশ্যই জুয়েলারির একটা ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতো, তখন আমি ওই অবজেক্টের মেথডটা কল করতে পারতাম, জি স্যার। তাই না?
জি স্যার, ডাইরেক্ট কল করা যাবে, ডাইরেক্ট কল করা অবজেক্ট যাবে, ক্রিয়েট করা লাগবে না। অবজেক্ট ক্রিয়েট করে, হ্যাঁ। এটা সম্ভব আসলে এই এমন না যে তুমি হ্যাঁ আমার তো অবজেক্ট ক্রিয়েট করা লাগবে, তাই সব ক্লাস স্ট্যাটিক করবো, তা কিন্তু অবশ্যই না। আমাকে অবশ্যই প্রয়োজনের অনুসারে আমাকে কাজটা করা লাগবে যখন যেটা প্রয়োজন। ক্লাসে এখন কয়জন আছে আসলে? 17 জন আছে, একটু বেশি দেখা যাচ্ছে গতদিন থেকে। 13 জন তো স্যার সব। 13 জন? স্যার আরাফাতের 2টা স্যার। আচ্ছা, এনিওয়ে আমরা একটু ইয়েতে চাই। আচ্ছা, আমরা কিছু জিনিস রিভিউ দিব, আর কিছু জিনিস শিখবো। সো এখন আসলে আমরা জাভার কিছু জিনিসপত্র শেখা করবো আর কি। ওকে, আমরা অবজেক্ট, ক্লাস, ইনস্ট্যান্স এগুলো নিয়ে কিন্তু অলরেডি ডিসকাস করছি, অবজেক্ট এবং ইনস্ট্যান্স এসব নিয়ে। ক্লাস ইন জাভা, এখানে একটা হিউম্যান ক্লাস দেখতে পাচ্ছি, হিউম্যান ক্লাসের এই স্ট্রিং, যে নেম আর এজ, এগুলো কি ন্যাশনালিটি, এগুলো কি কি বলে? জাতীয়, ও আচ্ছা, এটা তো স্যার অবজেক্ট। কি স্যার এগুলো কি? ক্লাস স্যার। এগুলো কি নেম, আরে এজ, ন্যাশনালিটি, এগুলো কি? স্যার এগুলো ইনটেন্স ভেরিয়েবল। অ্যাট্রিবিউটস অ্যাট্রিবিউটস। আর এগুলো কি? বিহেভিয়ার, ওয়াকিং, Behavior, ইটিং, জি স্যার। স্লিপিং আছে, বিহেভিয়ার। আচ্ছা, এগুলো কিন্তু পড়াইছিলাম, মনে আছে না ভুলে গেছো? জি স্যার, লোকাল মনে আছে। ভেরিয়েবল, ইনস্ট্যান্স ভেরিয়েবল, ক্লাস ভেরিয়েবল, মনে আছে তো? জি স্যার। জি স্যার আচ্ছা, আছে। ক্লাস ভেরিয়েবল কোনটা? এটা বেশি ইম্পর্টেন্ট। ক্লাস ভেরিয়েবল কোনটা? আর এখানে স্ট্যাটিক কিওয়ার্ড থাকবে, ওটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। সামনে স্যার স্ট্যাটিক দেওয়া থাকবে স্যার ওইটা। হ্যাঁ, ওটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল। আর ইনস্ট্যান্স ভেরিয়েবল কোনটা? এই যে এগুলো হচ্ছে ইনস্ট্যান্স ভেরিয়েবল। জি স্যার। কারণ ইনস্ট্যান্স ভেরিয়েবল মানে হচ্ছে আর ভেরিয়েবলস উইদিন এ ক্লাস বাট আউটসাইড এনি মেথডের বাইরে। আর লোকাল ভেরিয়েবল কোনটা? যেগুলো মেথডের ভিতর। মেথডের মধ্যে, যেমন ওয়াকিং, ইটিং, স্লিপিং, এর মধ্যে যদি কোনো ভেরিয়েবল লিখতে হতো, সেগুলো হচ্ছে কি? লোকাল ভেরিয়েবল। ক্লিয়ার? ক্লাস ভেরিয়েবল কোনটা আবার? যেটা সামনে একটা স্ট্যাটিক স্ট্যাটিক। কিওয়ার্ড থাকবে। স্ট্যাটিক থাকবে স্ট্যাটিক কে থাকে, ওকে, জি স্যার। সো মেথড, এই যেখানে এটা একটা মেথড। সো এখানে দেখো, আমি তোমাদেরকে একটা ইয়ে পড়তে বলছিলাম, এই যে অ্যাক্সেস মডিফায়ার পড়ছিলা প্রোগ্রামিজ.com এর অ্যাক্সেস মডিফায়ার পড়তে বলছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে। জি দেখছেন স্যার। আচ্ছা, ওকে। তো এখানে পাবলিক স্ট্রিং মানে কি? যে কেউ এটার অ্যাক্সেস করতে পারবে, তাই না? জি স্যার। মডিফায়ার, অ্যাক্সেস মডিফায়ার, টার্মটা মানে কি? অ্যাক্সেস মডিফায়ার মডিফাই, যে কেউ মডিফাই করতে মানে, না, যে অ্যাক্সেস মডিফায়ার, সেটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার মানে কে অ্যাক্সেস পাবে, কিভাবে অ্যাক্সেস পাবে, তুমি এগুলো পাবে মডিফাই সেটা। করতেছো, জি স্যার। সেগুলো তুমি মডিফাই করতেছো এই টার্মগুলো দিয়ে, পাবলিক দিয়ে, প্রাইভেট দিয়ে, হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আরেকটা জিনিস দেখি, মনে আছে নাকি? প্রাইভেট বেশি সিকিউর না প্রোটেক্টেড বেশি সিকিউর? প্রাইভেট স্যার স্যার। প্রাইভেট প্রাইভেট Private. সিকিউর। তো এটা একটু খেয়াল স্যার। রাখবে, প্রোটেক্টেড ট্র্যাপে কেউ পড়ে যেও না। জি স্যার। প্রাইভেট আর প্রোটেক্ট, এটার মধ্যে কি জন্য সিকিউর, এটা কিন্তু পুরোপুরি বলা হয়েছিল। ওটা পার্সোনাল, জি স্যার। ওটা একজন ছাড়া কেউ ইউজ করতে পারবে না, আরেকটা হলো স্যার নির্দিষ্ট কিছু লোক ইউজ নির্দিষ্ট করতে লোক পারবে। use করতে পারবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার বিয়ে করা বউ কি, বা তোমার যে মানে বিয়ে করা হাজবেন্ড প্রাইভেট না প্রোটেক্টেড? স্যার প্রাইভেট স্যার। প্রাইভেট স্যার। আর আচ্ছা। বিএফ স্যার প্রোটেক্টেড স্যার। বিএফ শুধু প্রোটেক্টেড, জিএফ প্রোটেক্টেড না? জি স্যার, দুটোটাই প্রোটেক্টেড। আচ্ছা, এই তো বুঝতে পারছো। তার মানে কি প্রেম করা যাবে? না স্যার, স্যার, রিস্ক থাকে স্যার। রিস্ক থাকে, জাস্ট ডিরেক্ট পে করবেন, এই তো আপনারা বাসায় বুঝে স্যার রাজি ফেলছেন। হয় না স্যার। এইটার জন্যই স্যার সাজিদ বা স্যারকে আপনার সাথে কথা বলবে বলছিল। আচ্ছা, মা বাবার ফোন নাম্বার দিয়ে দিন, আমি বাকিটুকু ম্যানেজ করার ট্রাই করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, একটু স্যার দেখি আমরা। সাজিদ বিয়ের কথা বললে স্যার ওর 100 টাকা ধরে বলে বাড়িতে ঘুরে আয়। আচ্ছা, দেখি আমরা একটু। সো মেথডে হচ্ছে ফার্স্ট অফ অল
এগুলো দেখো, আমার প্রথম হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার, তারপর হচ্ছে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপ হচ্ছে একদম ফাংশনে যেরকম রিটার্ন টাইপ থাকতো এক্স্যাক্টলি একই রকম। আমার ওই মেথডটা কি রিটার্ন করবে সেইটা। তারপর হচ্ছে মেথডের নাম, তারপর হচ্ছে প্যারামিটার। মানে মেথড তুমি এক্স্যাক্টলি ফাংশন হিসেবে চিন্তা করতে পারো। মেথডকে এক্স্যাক্টলি ফাংশন যেভাবে কাজ করে, মেথড এক্স্যাক্টলি ওইভাবেই কাজ করে। কিছু অবশ্যই, যেহেতু এটা ওপির বিষয়ে অবশ্যই কিছু এক্সট্রা ফেসিলিটিস আছে, বাট কাজ করে আসলে ওরকম ভাবেই। তার একই রকম রিটার্ন টাইপ আছে, তার নাম আছে, তার প্যারামিটার আছে। ওকে, তো রিটার্ন টাইপ, নেম অফ মেথড, প্যারামিটার লিস্ট, মেথড বডি যেটা আমরা যা লিখি। আচ্ছা, তো মডিফায়ার যেটা তুমি অলরেডি পড়ে আসছো, পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট। আর এটা হচ্ছে অ্যাক্সেস মডিফায়ার। আর নন অ্যাক্সেস মডিফায়ার হচ্ছে স্ট্যাটিক, ফাইনাল, অ্যাবস্ট্রাক্ট, ট্রানজিয়েন্ট, সিনক্রোনাইজড, ভলাইট, স্ট্রিক্ট, এফপি। তা আমরা জাস্ট স্ট্যাটিকটা দেখছি, বাকিগুলো আমরা আস্তে আস্তে দেখবো, একটা একটা করে আমাদের সামনে আসবে, তখন আমরা বাকিগুলো দেখবো, তখন বাকিগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে আসলে। আচ্ছা, ওকে, তো এটা নন অ্যাক্সেস মডিফায়ার্স, এটা মানে কি দেখো, আমাদের পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট এগুলো দিয়ে আমি ডিফাইন করতেছি কে অ্যাক্সেস করতে পারবে, আর স্ট্যাটিক দিয়ে আমরা ডিফাইন করতেছি কিভাবে সে অ্যাক্সেস করতে পারবে, তাই না? দেখো, স্ট্যাটিক এর মানে কি, স্ট্যাটিক মানে কি ছিল? স্ট্যাটিক যখন দিচ্ছিলাম তখন আসলে কি চেঞ্জ করতেছিল? চেঞ্জ করছিল এইটা যে আমি ডিরেক্ট ইউজ করতে পারতেছি, আমি কোনো অবজেক্ট ক্রিয়েট না করি কি ওই মেথডটা ইউজ করতে পারতেছি। স্ট্যাটিক না হলে আমাকে কি করা লাগতো? ওই ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করা লাগতো, তারপর আমার সেটা ইউজ করতে পারতাম। তো এটা হচ্ছে নন অ্যাক্সেস মডিফায়ার। ওকে, ওকে, এখানে তোমার সুন্দর করে পাবলিক, প্রটেক্টেড এবং প্রাইভেট বিষয়টা বলে দেওয়া আছে। ফ্রম এনি ক্লাস ইন দ্য সেম প্যাকেজ, প্রটেক্টেড হলে ইউজ করতে পারবে, প্রাইভেট হলে কিন্তু তোমার ইউজ করতে পারবে না। এনি ক্লাস থেকে এটা ইউজ করতে পারবে না প্রাইভেট হলে। ফ্রম এনি সাব ক্লাস ইন দ্য সেম প্যাকেজ, দেখো প্রাইভেট কিন্তু কোনটাতে ইউজ করতে পারবে না, প্রাইভেটে কোনটাতে ইউজ করতে সেম পারবে না, ক্লাসে পারবে। শুধুমাত্র সেম ক্লাস থেকে পারবে, শুধুমাত্র সেম ক্লাস থেকে। প্রাইভেট হলো শুধুমাত্র সেম ক্লাস অথবা অবজেক্ট। সেম ক্লাস মানে কি ওই অবজেক্ট থেকে, আর কোনো সময় কিন্তু সে ইউজ করতে পারতেছে না। আচ্ছা, এই পয়েন্টটা এখনো বুঝবে না, কারণ ইনহেরিটেন্স আমরা এখন পড়ি নাই। ইনহেরিটেন্স এটা বুঝতে পারবো যে কিভাবে ইনহেরিটেন্সের মাধ্যমে প্রোডাক্ট ইউজ করতে পারবো। ওকে, লেটস একটা মেথড, এখানে জাস্ট মেথড রাইট করছে, আমরা জানি এখানে পাবলিক স্ট্যাটিক ইন্ট যে কেউ ইউজ করতে পারতেছে। রিটার্ন টাইপ হচ্ছে ইন্টিজার, মিনিমাম ফাংশন, মানে হচ্ছে যেটা মিনিমাম সেটা রিটার্ন করবে। এটা দেখতে পাচ্ছি আমরা রিটার্ন টাইপ যেহেতু ইন্টিজার, তার অবশ্যই কোনো একটা রিটার্ন করা লাগবে। ওকে, তারপর হচ্ছে মেথড কলিং। এখানে জাস্ট আমরা কিন্তু অলরেডি যেগুলো বলতেছি কিন্তু অলরেডি পরে আসছে, জাস্ট আমি সামারাইজ করতেছি। সো মেথড কলিং, দেখো এখানে টু ওয়েস হচ্ছে এখানে মেথড কল করার জন্য। একটা হচ্ছে কি, আমরা তো অলরেডি দুইটা ওয়ে দেখছি। একটা অবজেক্টকে কলিং অবজেক্ট দিয়ে আমরা মেথড কল করা, একটা হচ্ছে কি স্ট্যাটিক হলো ডিরেক্ট Static, ডিরেক্ট কল করা। ওকে, ওকে, তো এখানে একটা এক্সাম্পল মিনিমাম নাম্বার। এখানে দেখো আমার এখানে হচ্ছে আমাদের কিন্তু এখানে মেইন, আচ্ছা এইটা হচ্ছে উপরে মেইন মেথড। সো আমাদের কিন্তু মেইন মেথডটা থাকা লাগবেই। এখন বিষয়টা দেখো, আমার এই প্রোগ্রামে আমি কোথায় এখানেই মেইন মেথডটা লিখছি, তাই না? এই গার্লস অবজেক্টের মধ্যেই মেইন মেথডটা লিখছি। আমি কিন্তু চাইলে সেটা আমি মেইন মেথডের জন্য সবসময় আলাদা একটা ক্লাস রাখতে পারি, মেইন ক্লাস রিকোয়ার করলাম। এখানে আমি আসলে শুধুমাত্র মেইন মেথডটা লিখবো। এটাও করতে পারো অনেকে, মানে যার যেভাবে কমফোর্ট ফিল হয় আর কি। আমাদের মেইন মেথডটা আমি তো অবশ্যই কোনো একটা ক্লাসের মধ্যে লেখা রাখবে, তাই না? মেইন মেথডটা ক্লাসের মধ্যে লেখা রাখবে। তো তোমরা যদি কেউ চাও এই মেইন মেথডের জন্য আলাদা একটা ক্লাস লিখতে পারো, যে ক্লাসে শুধুমাত্র একটা মাত্র মেথড তুমি লিখছো, যার নাম কি মেইন মেথড। কি বলছি বুঝতে পারছো? স্যার আরেকবার একটু বললে ভালো আচ্ছা, হতো। এইতে না বুঝলে আমাকে ভয় লাগবে না? তোমার যদি শুক্র হয় আমি বুঝবো যে তুমি কি বুঝতে পারতেছো না, আমি তো কারো চেহারা দেখতে পাচ্ছি না। আচ্ছা, দেখো এখানে কি হচ্ছে। এখানে যেটা হয়েছে, আমাদের একটু আগের প্রোগ্রামে আমাদের মেইন মেথডটা কোন ক্লাসের মধ্যে ছিল? গার্লস। জাভা ক্লাসের মধ্যে ছিল। আমার বিষয়টা হচ্ছে আমার এই প্যাকেজের যে কোনো ক্লাসের মধ্যেই যে কোনো ক্লাসে কি মেইন মেথড আমি লিখতে পারবো, তাই না? জি স্যার। যে কোনো ক্লাসে লিখতে পারবো, ইট ডাজন্ট ম্যাটার, তোমার যেখানে আছে সেখানে লিখতে পারবো।
আমি জাস্ট এটুকু বলতেছি যে আমি যেখানে ইচ্ছা সেখানে লিখতে পারি, কিন্তু আমার জাস্ট কাজের সুবিধার জন্য আমি হয়তোবা আরেকটা ক্লাস আমি ডিক্লেয়ার করব, যেখানে আমি জাস্ট কি লিখবো, শুধুমাত্র মেইন মেইনটা রাখবো। মেথডটা লিখবো। এই জাস্ট এই কথাটা বলছি আর কি। জাস্ট এখানে এক্সট্রা একটা ক্লাস ক্রিয়েট করছি আমি, যেখানে আমি কি লিখছি, মেইন মেথডটা লিখছি। ক্লিয়ার? জি স্যার। যেমন এই জি গার্লস এর স্যার। মধ্যে এখানে মনে করো এখানে একটা ইয়ে আছে, এটা কিন্তু টেস্ট মেথডটা হচ্ছে গার্লস এর টেস্ট মেথড। এখানে আমি গার্লস মেথড ইয়ে করলাম। সো ওকে, এখানে গার্লস ডট টেস্ট মেথড, এটা হচ্ছে গার্লস এর টেস্ট মেথডে রান হবে। দেখো আমি এখন এইটা রান করতেছি, ইট ডাজন্ট ম্যাটার তুমি কি রান করো আসলে। ওকে, এখানে আছে, এখানে মেইন সিলেক্ট করা লাগবে, সিলেক্ট হচ্ছে, মেইন কাজটা রান করলাম। পার্সিং জাভা, পার্স হয়েছে, ফিনিশড হয়েছে। আমার কিন্তু কোন প্রথমে রান হয়েছে এখন, মেইন ক্লাস না? জি স্যার। মেইন ক্লাসে কি জন্য রান জি হয়েছে স্যার। প্রথমে বলো দেখি, নাম মেইন এই জন্য? না স্যার। না স্যার, মেইন মেথডটা আছে এই জন্য। এখানে জি তুমি স্যার। নাম কি দাও ইট ডাজন্ট ম্যাটার, নাম কি দাও এটা কোনো ম্যাটার করে না, জাস্ট বোঝার জন্য আমি এখানে মেইন লিখছি নামটা আসলে। ওকে, আমি নাম এখানে দিলাম 54। হ্যাঁ, ইভেন্ট 54, জুয়েলারি মেথড কল হয়েছে, গার্লস মেথড কল হয়েছে। আমি এক্স্যাক্টলি এই অংশটুকু কি গার্লস মেথডে এখানে লিখতে পারতাম না? জি স্যার। জি যেমন স্যার। এই দাও, আমি আবার কেটে কেটে দেখাচ্ছি, আমি পুরোপুরি কেটে ফেললাম, বিষয়টা এখানে লিখলাম। যখন গাছটা রান করতেছি, রান গার্লস মেইন, গার্লস রান করলাম, পার্সিং যাওয়া হচ্ছে, ফাইন, এন্টার এন ইন্টিজার 54। হ্যাঁ দেখো, কোনো পার্থক্য আছে আর থিওরিটিক্যালি? জি না স্যার। না স্যার। স্যার বিষয়টা তো ক্লিয়ার? জি এটা স্যার। অনেকের জি স্যার। কনফিউশন থাকে যে আসলে মেইন মেথডটা কোথায় লিখবো, হ্যাঁ মেইন মেথড কোন জায়গায় লিখবো। তো পরীক্ষায় যেহেতু দেখো, তুমি যখন লিখবা, আমরা যখন অনেকগুলা ক্লাস লেখা লাগবে পরীক্ষার মধ্যে, সো তুমি কিন্তু তখন জানো না আসলে তোমাকে কি কি কাজ করা লাগবে। সো ইন দ্যাট কেস আমার সবথেকে বেটার অপশন হচ্ছে মেইন মেথডটা সবার লাস্টে লেখা। ঠিক আছে? জি জি স্যার। স্যার। ওকে, আমরা এখন যাই। ভয়েড কিওয়ার্ড কখন ইউজ করা হয়, যখন আসলে কোনো রিটার্ন টাইপ থাকবে না, সেটা হচ্ছে আমার ভয়েড কিওয়ার্ড। আমরা জানি কনস্ট্রাক্টর, আমরা তো অলরেডি কনস্ট্রাক্টর পরে আসছি। কনস্ট্রাক্টরের কাজ কি? স্যার এই ক্লাস নেমে একটা মেথড তৈরি করে মানে কনস্ট্রাক্টর কাজ কি, কনস্ট্রাক্টরের কাজটা কি? অবজেক্ট কি ইনিশিয়ালাইজ করে, কনস্ট্রাক্টর অবজেক্ট ইনিশিয়ালাইজ করে। যখন আমরা কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, কনস্ট্রাক্টর কি করে, সে অবজেক্ট অবজেক্টকে ইনিশিয়ালাইজ করে, যেটা যার যে ভ্যালু দেওয়া দরকার সে ভ্যালু দিয়ে দিলে সে অবজেক্টকে ওই হিসেবে ইনিশিয়ালাইজ করে। যেমন আমাদের যদি এখানে আমরা একটা গার্লস অবজেক্ট ক্রিয়েট করতাম, মনে করো গার্লস অবজেক্ট, এখানে আমার স্ট্রিং নেম ইন্টিজার এইচ, পাবলিক গার্লস। আমার এখানে একটা কনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাকে আমার আচ্ছা প্যারামিটার দেওয়া লাগবে না? স্ট্রিং নেম ইন্টিজার এই, যখন আমি একই নাম লিখছি, কোনো সমস্যা আছে একই নাম লেখার কারণে? স্যার হাইড হয়ে যাবে তো, দিস দিলে ঠিক হয়ে যাবে। দিস ডট নেম দিলে ঠিক হয়ে যাবে, গুড। দিস ডট এইচ, দিস এর কাজ কি বলো দেখি, বলছিলাম কিন্তু দিস এর কাজ কি? দিস মানে বোঝাচ্ছে এটা আমার এই ক্লাসের ইনস্ট্যান্স ভেরিয়েবল বা জি ক্লাস স্যার। ভেরিয়েবল, এই দুটাকে বোঝাচ্ছে। তাহলে এই নেম ভেরিয়েবল আসলে কোনটা, এইটা। আর এই নেম ভেরিয়েবল কোনটা, এই যে এইটা। প্যারামিটার ক্লিয়ার? স্যার। জি প্যারামিটার স্যার। এটা। এটা যদি কারো কনফিউশন থাকে তোমার ডিফারেন্ট নাম দিতে পারবে, কোনো সমস্যা না। আমি জাস্ট দেখালাম যে আসলে আমি একই নাম দিয়ে কাজ করতে পারি। হ্যাঁ, এইটাই।
তোমাকে দিস না দিলে কোনো সমস্যা হবে না, বাট দিস দিয়ে প্র্যাকটিস করা বেটার, দ্যাটস ইট আর কি। হ্যাঁ দিস। ওকে ফাইন। সো এখানে আমরা কি কি করতেছি এখানে? গার্লস কন্ট্রাক্টর এটাই। এটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করলো। তোমাকে আসলে কি দেখো, কনস্ট্রাক্টর মানে কি, আমার যখন আমি এর অবজেক্ট ক্রিয়েট করব সেটাকে সে ইনিশিয়ালাইজ করবে। আচ্ছা আরেকটা জিনিস বলছিলাম, কনস্ট্রাক্টর কি একটা হইতে পারে না একের অধিক হইতে পারে? অধিক হইতে পারে স্যার। অধিক অধিক হইতে পারে। হইতে পারে, সম্পূর্ণ দেখো এটা একই প্যারামিটার, এই জন্য দেখো রং দেখাচ্ছে। প্যারামিটার গুলো কেটে দিই, প্যারামিটার আলাদা হওয়া লাগবে। প্যারামিটার ইয়ে করে দিই, তাহলে কোনো সমস্যা না। দেখো এটা একটা ভ্যালিড হয়ে গেছে, ভ্যালিড কনস্ট্রাক্টর ক্রিয়েট হয়ে গেছে। ওভারলোডিং। সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন ডিফল্ট। ওকে ফাইন। এখানে জাস্ট প্রিন্ট করতেছি, জাস্ট বিষয়টা বোঝার জন্য যে কি কাজ হচ্ছে। আমি এখন মেইন মেথডে আসি, মেইন মেথডে এসে আমি ইনপুটের কোনো এই অংশটা বাদ দিতে, ইনপুট নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমরা একটা গার্লসের একটা অবজেক্ট ক্রিয়েট করি। গার্লস অবজেক্ট করতে গেলে কি করা লাগবে? গার্লস অবজেক্টের নাম দেওয়া লাগবে, তাই না? জি স্যার। জি স্যার। নিউ গার্লস গার্লস। প্যারামিটার গুলো। ওকে, আমি যদি প্যারামিটার না দিই কোনো সমস্যা আছে? না, কোনো সমস্যা নেই, আমি যাচ্ছি কিন্তু প্যারামিটার দিব। সেখানে দেখো আমাকে তো এক্সাক্টলি যেই অনুসারে আছে সেই অনুসারে দেওয়া লাগবে। প্রথমে কি দেওয়া? নেম, তারপর কি এজ। নেমটা কি স্ট্রিং? নাম বলো তো একটা। দেন স্যার তাজিদ দেন। এই বেড়া, এই গার্লসের না তাজিদ হবে কি ও করে? আচ্ছা, ও আচ্ছা। তাজিদ দেন। স্যার মিশু দিয়ে দেন তাহলে স্যার। ঋষু ছেলে না মেয়ে? কত মেয়ে বড় তো স্যার। বদমাশ। স্যার আমাদের ক্লাসে ক্লাসে জানা আছে যায় তো। স্যার। স্যার নাইম ছিল, আছে মেয়েও আছে, নাইম দিয়ে দিলে ভালো হতো। নামই দিব তোমার, তুমি তোমার নামই দিব। না তুমি স্যার, বলো। আরাফাত দেন স্যার, আরাফাত স্যার, আরাফাত, নাইম না তো স্যার, ওর নাম কি নাইম না? আরাফাত স্যার স্যার, আরাফাত আরাফাত। স্যার, আরাফাত। ও, আরাফাত। জি স্যার মাইন্ড আচ্ছা, আরাফাত। আর এইজ ধরো, আমি এখানে আমার এইজ কত, যেহেতু মেয়ে মানুষ এইজ হবে ধরো কম বলবে, স্যার 15 বলবে। দেখো আমি যখন লিখছি অটোমেটিক কিন্তু কি আমার দেখো এই নেম এবং এজ, এই ভেরিয়েবলে যাচ্ছে, এস এবং এন এ যাচ্ছে, তো এক্স্যাক্টলি কিন্তু আবার দেখাই দিচ্ছে। কিন্তু এটা জাস্ট তোমার এই আইডি একটা ফেসিলিটি, তোমার জাভার কোন ফেসিলিটিস না, এটা আইডি। এটা তো তুমি যদি নেটবিনস ইউজ করো, অন্য কিছু ইউজ করো, এটা তো এভাবে নাও দেখাইতে পারে। এটা জাস্ট এই ইন্টেলিজেন্ট একটা ফিচার। আমি যে লিখতেছি সে আমাকে আবার অটোমেটিক দেখাই দিচ্ছে, ও আচ্ছা তুমি এটা এস নেমের জন্য লিখছো, তুমি এটা এন এর জন্য লিখছো। ক্লিয়ার? স্যার নেট বিনসে দেখায় না স্যার। নেট বেসিস দেখা হবে না, এটা জাস্ট এই আইডি একটা ফিচার। মানে আমি বলতো আমাদের সবাইকে ইন্টেলিজেন্স ইউজ করার জন্য, ইন্টেলিজেন্স ইজ দ্য বেস্ট আইডি। জি স্যার, নেট বিংস এর শর্টকাট নাই ভাই তেমন স্যার। আচ্ছা তো দেখো এখানে আমি যখন আরাফাত দেখলাম, আর এটা আমার কই চলে যাচ্ছে, আমার এই কনস্ট্রাক্টরের এস নেমে যাচ্ছে, আর এইজ যখন লিখছি এই 15 এর চলে আসছে এন এইজে। আমি যখন এই অবজেক্টটা ডিক্লেয়ার করতেছি, আমার কোন ইয়েটা ক্লিক ইয়ে হচ্ছে, এই কনস্ট্রাক্টরটা কল হচ্ছে, এবং সেটা আমি প্রিন্ট করতে পারতেছি। ওকে, আমি আরেকটা কাজ করি। আমি এখানে পাবলিক, সরি, ভয়েড ডিসপ্লে ডিটেলস নাম দিলাম একটা, যেটা হচ্ছে ডিসপ্লে এইগুলো ডিসপ্লে করবে, আমার এই নেম এইগুলো ডিসপ্লে করবে। সো আমার কথা হচ্ছে নেম প্লাস নেম কেস ফাইন। আমি ডিসপ্লে করলাম নেম আর এজ। ওকে, এখানে তো আমি তো প্যারামিটার দিয়ে ডিক্লেয়ার করছি, আমি প্যারামিটার ছাড়া দিয়ে এখানে ডিক্লেয়ার করি। মাই অবজেক্ট টু প্যারামিটার নাই, প্যারামিটার নাই। ওকে ফাইন, দুইটা অবজেক্ট ডিক্লেয়ার হয়েছে, এটা আমি কেটে দিচ্ছি এগুলো। আমি কি কাজ করতেছি ভাই, তো বুঝতে পারতেছো তো?
জি স্যার। জি স্যার। মানে যেহেতু আমি এটা একদমই তোমার প্রথম শিখতেছো, আমি জানি তোমাদের অনেকের অনেক কিছু থাকবে, এই জন্য অবশ্যই কোয়েশ্চেন করে ক্লিয়ার হয়নি, বুঝছো? কারণ হচ্ছে একদম বেসিক এগুলা, এই যদি একবার আমি এগুলোতে টাইম বেশি বেশি দিচ্ছি, কারণ এগুলো যদি মানে একবার বুঝে ফেলো বিষয়টা, তখন বাকি যে জিনিসগুলো আছে এগুলো বুঝতে পারতে তোমার 1 সপ্তাহ লাগবে না। বাকি যে কনসেপ্ট গুলো আছে ওগুলো বুঝতে 1 সপ্তাহ লাগবে না। তো এইগুলো একটু ইম্পর্টেন্ট, এই জন্য আমি এগুলো বারবার দেখাচ্ছি আসলে। সো আমি দেখো প্রথম একটা অবজেক্ট ক্রিয়েট করলাম উইথ প্যারামিটার, একটা অবজেক্ট ক্রিয়েট করছি উইথ নো প্যারামিটার। সো যেহেতু আমার দুটো অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, আমি দেখি এখন অবজেক্টের এই মেথডটা কল করতে পারি, তাই না? জি স্যার। মাই দেখি তো কি হবে তাহলে। মাই অবজেক্ট ডট দিলে দেখো আমার সবগুলো চলে আসতেছে, এইজ, নেম, ডিসপ্লে ডিটেলস। আমি ডিসপ্লে ডিটেলসটা প্রিন্ট করলাম, ওকে ফাইন। আর মাই অবজেক্ট টু তেও আমি সেই ডিসপ্লে ডিটেলসটা কল করলাম, দেখি কি হয়। বিসমিল্লাহ বলে রান করলাম, দেখি কি হয় আসলে। স্যার পিসিতে তো শর্টকাট আইসা পড়ে স্যার, খাতায় এরকম শর্টকাট আইসা বললে ভালো হতো। ওকে, এই দেখো আমি যখন প্রথমটা কল করছি, আমার প্রথমে দেখো এই ফার্স্ট অবজেক্ট যখন ক্রিয়েট হয়েছে, এটা দেখো কনস্ট্রাক্টর কোনটা হয়েছে এখানে। আচ্ছা আমি এখানে লিখে দিই কনস্ট্রাক্টর। বলবো আসলে কি হচ্ছে। স্যার মূলত প্রিন্ট কোন জায়গায় হচ্ছে স্যার, এটা একটু কনফিউশন লাগতেছে। আচ্ছা আচ্ছা আমি দেখাচ্ছি, ডোন্ট ওয়ারি, নাথিং টু ওয়ারি, নাথিং টু ওয়ারি। এটা আমি উপরে দিই তাহলে আর ইজিলি বুঝতে পারবো। Okay. আচ্ছা আমি দেখি, এটা তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আমি কিভাবে রান হচ্ছে প্রোগ্রামটা। ওকে, আমি আবার রান করতেছি। ওকে, রান হয়েছে, জি স্যার। খেয়াল করে। ওকে দেখো বিষয়টা দেখো, আমি যখন প্রোগ্রামটা রান করলাম আমার অবশ্যই সেটা কই থেকে রান হবে? মেইন ফাংশন থেকে স্যার। মেইন ফাংশন থেকে রান হবে। ওকে, মেইন মেথড থেকে, নট ফাংশন, ও আচ্ছা মেইন স্যার। মেথড। মেথড। ফাংশন ইউজ করতে হতো বসে। ইয়ে করলাম কোথায়, ক্লোজ হয়ে গেল কেন? আচ্ছা সরি। ওকে দেখো, সো আমার মেইন মেথড থেকে রান হচ্ছে। সো মেইন মেথডটা আমার যখন এই দেখো এই 8 নম্বর লাইনে, সবাই তো লেখা পড়তে পারতেছো না? জি স্যার। এই 8 নম্বর লাইনে আমি দেখো একটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, নাম দিয়েছি মাই অবজেক্ট, যার প্যারামিটার বেশি দিছি কি তার নাম এবং তার এইজ। আর 9 নম্বর লাইনে মাই অবজেক্ট আরেকটা অবজেক্ট ক্রিয়েট করতেছি, কোনো প্যারামিটার দিছি এখানে? না স্যার। প্যারামিটার দিই নাই। সো যখন প্রথমটা আমার দিতে হচ্ছে, আমি যখন এখানে কল করলো সে এখানে আসবে, সে কোন কনস্ট্রাক্টরটা কল করবে, 1 নাম্বারটা না 2 নাম্বারটা? এক নাম্বার। হুম, না স্যার, 2 নাম্বার। 2 নাম্বারটা, 2 নাম্বারটা। সো আমার এখানে সেই ভ্যালুগুলো অ্যাসাইন করবে, এবং এখানে সে কি প্রিন্ট করবে, কি নট ডিফল্ট ইনিশিয়েটেড, মানে নট ডিফল্ট মানে সেটা ডিফল্ট কনস্ট্রাক্টর না, এটা হচ্ছে আমার ডিফল্ট কনস্ট্রাক্টর, এটা হলে প্রিন্ট করতে ডিফল্ট, আর এটা হচ্ছে নট ডিফল্ট। জাস্ট আমি এখানে লিখছি এটা তোমাদের বোঝার জন্য, এটা কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু না, কিন্তু সেখানে এই জন্য দেখাচ্ছে নট ডিফল্ট ইনিশিয়েটেড, কনস্ট্রাক্টর প্রিন্ট করতেছি কিন্তু নট ডিফল্ট ইনিশিয়েটেড। ওকে, তারপর 9 নম্বর লাইনে আমার যখন এই অবজেক্টটা কল হচ্ছে, এই মাই অবজেক্ট টুটা ক্রিয়েট হচ্ছে, এখানে কি কোন প্যারামিটার আছে? না স্যার। তাহলে কোন কনস্ট্রাক্টরটা কল হবে? এই কনস্ট্রাক্টর, তাই না? জি স্যার। এই জন্য কি কি প্রিন্ট করছে দেখো, কনস্ট্রাক্টর ডিফল্ট। ডিফল্ট। ক্লিয়ার? জি এই স্যার। পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিভাবে আমার অবজেক্ট বিল্ড হচ্ছে এই এই প্রসেসটাতে? এনিওয়ান? নাই স্যার। না স্যার। ওকে গুড। আমরা কিন্তু এখন কিন্তু আমাদের অবজেক্ট ক্রিয়েট পর্যন্ত কারো কোনো 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 প্রবলেম নাই। ওকে ফাইন, যেহেতু আমার অবজেক্ট ক্রিয়েট হয়েছে, আমি কি অবশ্যই অবজেক্টের মেথডগুলোকে কল করতে পারবো। So, আমার যে ডিসপ্লে ডিটেলস এই যে মেথডটা, এই মেথডের কাজ কি? ওই অবজেক্টের নেম আর প্রিন্ট করা। So, আমি প্রথমে মাই অবজেক্ট ডট ডিসপ্লে ডিটেলস কল করলাম, মাই অবজেক্টের এই যে প্রথম অবজেক্টটার, হ্যাঁ প্রথম অবজেক্টের ডিসপ্লে ডিটেলস কল করলাম। সো যখন আমার এই মাই অবজেক্টের ডিসপ্লে ডিটেলসটা আমি যখন কল করলাম, সে কি আসবে, এখানে আসবে, এখানের মাই অবজেক্টের নেমে কি আছে, আরাফাত, আর এই যে কি আছে 15, এই যে এখানে নেম আর এক্সট্রা প্রিন্ট করছে। তারপরের লাইনে আমি মাই অবজেক্ট টু এর ডিসপ্লে ডিটেলস কল করতেছি, মাই অবজেক্ট টু এর ডিসপ্লে ডিটেলস, এই 2 নাম্বার অবজেক্টের ডিসপ্লে ডিটেলস মেথডটা কল করতেছি। তো এই 2 নাম্বার অবজেক্টের ডিসপ্লে ডিটেলস যখন আমি কল করলাম, এই মাই অবজেক্ট টু এর নেম আর এজ কে আমি কোনো কিছু অ্যাসাইন করছি এখন পর্যন্ত?
না স্যার। জি না না স্যার। কিন্তু এই জন্য নেম দেখাচ্ছে তুই স্ট্রিং, এই জন্য দেখাচ্ছে নাল, আর এইজ দেখাচ্ছে কি 0। এটা 0, আমি ভাবছিলাম 8 এর মতো লাগতেছে স্যার। না না 0। ক্লিয়ার? জি স্যার। ওকে, সো কিভাবে অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, কিভাবে আমার কনস্ট্রাক্টর কল হচ্ছে, কিভাবে কনস্ট্রাক্টর আমরা ইউজ করব, একটা বেসিক আইডিয়া তো পাওয়া গেছে, রাইট? জি স্যার। ওকে, আমরা একটু ফার্দার মুভ করি। এই দেখেন পাপি ক্লাস, দুইটা কনস্ট্রাক্টর, দিস কনস্ট্রাক্টর স্যার ইজ নো প্যারামিটার। হ্যাঁ বলো। আগের কোডটা কি একটু যাওয়া যাবে স্যার? হ্যাঁ শিওর, কোনটাতে বলো? স্যার এখন যদি আমি যে প্রিন্টের যে মেথডটা যদি কল না দিতাম, তাহলে কি ওই যে প্রথম যে দুইটা লাইন আছে যে নট ডিফল্ট আর একটা ডিফল্ট, এই দুইটা কি স্যার অটোমেটিক প্রিন্ট করতে রান করলে? এই যে আচ্ছা আচ্ছা, এই দুটো কখন রান হচ্ছে? আচ্ছা হতো আমি যদি এই প্রত্যেকটা লাইনে ক্লোজ করে দেই, শর্টকাট কি কাজ করে এখানে? কন্ট্রোল শিফট এস, কন্ট্রোল শিফট জেড, এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল শিফট স্ল্যাশ শর্টকাট। আমি তো পুরোটা এখন ক্লোজ করে দিলাম। এখন যদি আমরা রান করে দেখো কি হবে, এখন বুঝতে পারবো আসলে। রান করলাম, এই দেখো জাস্ট এটা প্রিন্ট করছে, নট ডিফল্ট ইনিশিয়েটেড। কি জন্য? কারণ আমার এই প্রোগ্রামে যখন মাইর একটা কল হচ্ছে একটু প্যারামিটার সহ, তার মানে আমার এই যে সেকেন্ড যে কনস্ট্রাক্টর সেটা কল হচ্ছে, এই জন্য আমার কি প্রিন্ট করছে এখানে, এই এই প্রিন্টটা প্রিন্ট করছে। জি স্যার, এটাই প্রবলেম। এই প্রিন্ট করা কিন্তু কোনো মানে আলাদা কিছু কল করা লাগেনি। মানে না না, মানে এই প্রিন্ট করা কিন্তু হচ্ছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য লিখছি, এমন না তোমাকে কনস্ট্রাক্টরে প্রিন্ট করা লাগবে। জাস্ট এখানে আমরা বিষয়টা বোঝার জন্য এখানে আমরা এটা প্রিন্ট করেছি, আমরা বুঝতে পারি যে কি কোনটা কল হচ্ছে। ক্লিয়ার? সেখানে এই যে তোমার যখন কোনো কিছু কমান্ড করতে হবে, ইন্টেলে যেতে সরকার হচ্ছে কন্ট্রোল শিফট স্ল্যাশ, আবার কন্ট্রোল শিফট স্ল্যাশ দিয়ে তারপর আনকমন হয়ে যাবে। এই পর্যন্ত তোমার ক্লিয়ার? জি স্যার। এই সাইট গুলো আমি সবাই তোমাদেরকে দিয়ে দিব, বুঝছো তো? এখানে কারো কোন অবশ্যই এগুলো একটু পড়বা, পড়লে আসলে একটু ইয়ে হবে আর কি, অনেক কনসেপ্টুয়াল অনেক বিষয় ক্লিয়ার হবে। তো ক্রিয়েটিং অন অবজার্ভ অলরেডি দেখে আসছি, ডিক্লারেশন কিভাবে করতে হবে, এগুলো নাম ডিক্লেয়ার করতে হয়, নিউ দিল্লি স্টেট ইনস্ট্যান্টেশন হয়, আর ফলোড বাই এ কল কনস্ট্রাক্টর, যেটা যখন আসলে ইনিশিয়ালাইজেশন হয়। আমরা যখন দেখছি যে এখানে কিভাবে একটা গার্লস অবজেক্ট ইনিশিয়ালাইজ করতেছি। ওকে, তো এখানে সেম অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখাইছে, যা বলছি তাই। accessing instance variables and methods, এটা আমি অলরেডি দেখলাম। এই যে আমরা কি করতে সরি, এই যেখানে মেথড কল করতেছি না, জি স্যার। মেথডটা অ্যাক্সেস করতেছি, এখানে এটাই বলা হয়েছে। এখানে এক্সাম্পল দেওয়া আছে। ওকে, মেথডস একটু দেখি, একটু কল বাই ভ্যালু কি বলতেছে আসলে। এখানে না বোঝার মতো তো কোনো কিছু নাই, দেখো তো কি বলছে এখানে। এখানে একটা মেইন মেথড দেখতে পাচ্ছি আমি, মেইন মেথডের মধ্যে এখানে আরেকটা মেথড আছে ইনক্রিমেন্ট, যার কাজ হচ্ছে ইনক্রিমেন্ট করে দেওয়া। যেটা কল বাই ভ্যালু, কল বাই ভ্যালু হলে কি আসলে আমার এই ভ্যালু কোনো চেঞ্জ হবে? মানে এই এক্স ইজ ইকুয়াল টু 3, দেখো কি হচ্ছে এখানে, প্রোগ্রামটা একটু দেখো, একটু বুঝো। এক্স ইজ ইকুয়াল টু 3, আমার কাজ প্রোগ্রাম শুরু হবে কোন কোন জায়গা থেকে? মেইন মেথড থেকে। মেইন এখানে মেথড এক্স ইজ ইকুয়াল টু 3, এখানে ভ্যালু অফ বিফোর কলিং ইনক্রিমেন্ট, এখানে কি প্রিন্ট করছে? 3 প্রিন্ট করছে। তারপর ইনক্রিমেন্টটা কল করছি আমি, এটা কি কল বাই ভ্যালু? আমরা তো অলরেডি এটা সি তে এবং সি এই ডাটা স্ট্রাকচার ছিল দেখে আসছি। কল বাই ভ্যালু মানে ইনক্রিমেন্ট মেথডটা কি দিয়ে কল করছে? 3 দিয়ে কল করছে। তাহলে 3টা কই চলে আসবে এখন? এ তে চলে আসবে। যেখানে এটা প্রিন্ট করছে, এটা কি ইনক্রিমেন্ট করছে, এটা প্রিন্ট করছে। আমার এখানে কাজ শেষ, আমি আবার কই চলে আসবো? ব্যাক, এখানে চলে আসবো। এখানে আসলে এক্স এখন কি প্রিন্ট করবে? 3 প্রিন্ট করবে, কারণ এটা তো কল বাই ভ্যালু। আমি এখানে এ কে ইনক্রিমেন্ট করি না ডিক্রিমেন্ট করি, ঠিক এক্স এর কি কোনো চেঞ্জ হয়েছে? না। না, এটা অলরেডি জানো। কল বাই রেফারেন্স, রেফারেন্সটা কি? কল বাই রেফারেন্স মানে হচ্ছে আমি তাকে অ্যাড্রেস দিয়ে দিব, রাইট? জি স্যার। এটাকে অ্যাড্রেস দিয়ে দিব। ওকে, দেখো কি হচ্ছে এখানে, আরেকটা ক্লাসই ক্রিয়েট করে ফেলছে, যে ক্লাসের মধ্যে কি রাখা আছে? একটা ভেরিয়েবল রাখা আছে, জাস্ট একটা ভেরিয়েবল ইন্টিজার এক্স। তো এখানে মেইন মেথডে ওই ক্লাসের একটা অবজেক্ট বানাইছে, মানে সেটার নাম কি দিছে? অবজেক্টের নাম এ।
তাহলে a ডট x কোনটা, ওই যে এই ভেরিয়েবলটাতে, রাইট? সো জি a স্যার। ডট x ইজ ইকুয়াল টু 3, রাইট? জি স্যার। ওকে, সো এখানে আমার প্রিন্ট করতেছে a ডট x, তারপর ইনক্রিমেন্ট a কল করছে। এখন এখন যখন অবজেক্টটা পাঠাচ্ছি, অবজেক্ট পাঠানো আসলে এর মানে কি? স্যার অ্যাড্রেস তো স্যার চলে যাবে। অ্যাড্রেস পাঠাচ্ছি। তাহলে এখানে নাম্বার n, এই যে n যে অবজেক্ট, আসলে এটা কোন অবজেক্ট? এ অবজেক্টটাই না? এ। আচ্ছা, তো দেখো এখানে কি করছে, ওই ইনক্রিমেন্ট করছে। হ্যাঁ, তো ইনক্রিমেন্ট করার পর আমি যখন যখন এখানে ব্যাক এসে আবার এখন এখানে প্রিন্ট করতেছি ভ্যালু অফ এক্স আফটার ইনক্রিমেন্ট, দেখো কি দেখাচ্ছে এটা 4। তার মানে ধরো আমি অবজেক্ট সবসময় কি দিয়ে পাস হয়, রেফারেন্স দিয়ে পাস হয়, মানে অ্যাড্রেস দিয়ে পাস হয়, এটাই বোঝাচ্ছে আসলে এখানে। বুঝতে পারছো? স্যার আমাদের এখানে ভ্যালু জাস্ট ভ্যালু হিসেবে যায়, বাট অবজেক্ট সবসময় কি হিসেবে যায়, রেফারেন্স হিসেবে যায়। হ্যাঁ, বলছো? স্যার ইনক্রিমেন্ট কি স্যার কিওয়ার্ড? না না, ইনক্রিমেন্ট তো জাস্ট একটা ইয়ের নাম, মেথডের নাম, এই যে ইনক্রিমেন্ট। মানে স্যার এটা কি আমরা ইচ্ছা মতো লিখতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, ইচ্ছা মতো ইচ্ছা মতো, এটা তো মেথডের নাম, ইচ্ছা মতো লিখতে চাচ্ছি। ওকে, তো কল বাই ভ্যালু, কল বাই রেফারেন্স কিছু পার্থক্য দেওয়া আছে, তোমরা সবই জানো, জাস্ট পড়বা, পড়লে আসলে গুলো কনসেপ্টের বিষয় ক্লিয়ার হবে। কল বাই ভ্যালু জাস্ট ভ্যালু দিয়ে পাঠানো, আর কল বাই রেফারেন্স হচ্ছে অ্যাড্রেস দিয়ে পাঠানো। কল বাই ভ্যালু দিলে আমার মেইন ভ্যালুর কোনো চেঞ্জ হয় না, বাট কল বাই রেফারেন্স দিলে ওই ভ্যালুটাতে আসলে কাজ হয়। এগুলো পড়ো, অবশ্যই এগুলো পড়লে পড়া দরকার আছে, কারণ এগুলো থেকে অনেক সময় অনেক কনসেপচুয়াল কোয়েশ্চেন থাকতে পারে পরীক্ষায়। এই বিষয়গুলো অবশ্যই পড়বো। স্যার ওই কোডটা কি পাওয়া যাবে স্যার? এটা কি যে করা কোনটা? যায় স্যার? এটা এই কোড? জি স্যার। হ্যাঁ, দিয়ে দেবো, অবশ্যই দিয়ে দেবো। কোথায় ছিল, এখানে ছিল। ওকে, এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। এখন দেখো মেথড ওভারলোডিং আর ওভাররাইডিং, এটা একটু দেখি আমরা। মেথড কিছু দেখলাম, তো এই দুটো টার্ম একটু দেখি, ওভারলোডিং কি আর ওভাররাইডিং কি। সো এখানে ক্লাসেস 2 or more মেথড বাই সেম নেম, একটা ক্লাসের কয়েকটা মেথড থাকতে পারে, সেম বাট ডিফারেন্ট প্যারামিটার থাকা লাগবে, বা ডিফারেন্ট প্যারামিটারস। ইট ইজ নোন এজ মেথড ওভারলোডিং। কি বললাম, একটা ক্লাসে যদি কয়েকটা মেথড থাকে, বাট কি ডিফারেন্ট থাকবে, প্যারামিটার। প্যারামিটার ডিফারেন্ট থাকবে। যেমন ধরো আমি এখানে দেখো ওই যে ডিসপ্লে ডিটেলস আচ্ছা, এখানে তো এটা ভয়েড, আমি আরেকটা ডিসপ্লে ডিটেলস কল করলাম, এখানে একটু রিলেটেড প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আমি একটা জাস্ট একটা ইন্ট, কোনো এরর আছে? না স্যার। কি হয়েছে বুঝতে পারতেছো তো? সেম মেথড বাট কি ডিফারেন্ট প্যারামিটার, তার মানে কি কোনো মানে কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম নাই কিন্তু। আমি যখন এই একটা ইন্টিজার প্যারামিটার দিয়ে কল করবো, আমার কোন মেথড কল হবে, এই মেথডটা কল হবে, রাইট? জি স্যার। এটা সবাই বুঝতে পারতেছো তো নাকি? স্যার। ওকে, এখানে ছিলাম আমরা। ওকে, সো এটা হচ্ছে মেথড ওভারলোডিং। সো ওভারলোডিং কি থাকে, ডিফারেন্ট সেম মেথড নাম, ডিফারেন্ট প্যারামিটার। প্যারামিটার। আর ইন ওভাররাইডিং এ মেথডের সেম মেথড নেম টাইপ নাম্বার অফ প্যারামিটার এক্সেট্রা। ওভাররাইডিং মেথড এখানে দেখো, মেথড ওভারলোডিং ইজ পারফর্ম উইদিন এ ক্লাস, আর মেথড ওভাররাইডিং অকার্স ইন টু ক্লাসেস। এই মেথড ওভাররাইডিং এটা তোমরা এখন বুঝতে পারবো না, আমরা যখন ইনহেরিটেন্স পড়বো, ইন ইজ এ রিলেশন, তখন ওভাররাইডিংটা বুঝতে পারবো। ওভাররাইডিংটা আপাতত জাস্ট নামটা মনে রাখো, বাট ওভারলোডিং কি, এটা ক্লিয়ার? ওভারলোডিং কি জিনিস? জি স্যার। ওভারলোডিং কি এর মানে কি, যখন একটা ক্লাসে ওভারলোডিং কি হবে, অবশ্যই একই ক্লাসে, এই যে গার্লস ক্লাসে, কিন্তু গার্ল ক্লাসে আমি দুইটা মেথড দেখতে পাচ্ছি সেম নাম, বাট প্যারামিটার ডিফারেন্ট। দ্যাটস ওয়াই কি হচ্ছে, এটা ওভারলোডিং হয়ে যাচ্ছে। জি স্যার। আমি যখন যে প্যারামিটার কল করবো, ওভাররাইডিংটা আমরা এখন বুঝতে পারবো না, আমরা নেক্সট ক্লাসে বুঝতে পারবো, তখন আমরা ইনহেরিটেন্সটা দেখবো। এখানে টাইপস অফ কনস্ট্রাক্টর আমরা অলরেডি দেখে আসছি, একটা হচ্ছে উইথ প্যারামিটার, একটা উইদাউট প্যারামিটার, সবই তোমরা জানো। ওকে, দিস কিওয়ার্ড, এটা একটু পরে দেখাচ্ছি। দিস কিওয়ার্ড দিয়ে কি বোঝাচ্ছে, কি বোঝায়, ওই ক্লাসের ওই ক্লাসে কিওয়ার্ড। ক্লাসের ভেরিয়েবল,
সেম নাম থাকতে পারে তো, যেমন এখানে দেখো এইজ, এইজ নাম হচ্ছে ক্লাসের একটা ভেরিয়েবল, আবার যেই এই মেথডের একটা ভেরিয়েবলের নাম হচ্ছে এইজ, তো সে কিভাবে বুঝবে? এখানে দিস দিয়ে দিলে সে বুঝে ফেলবে আসলে, দিস দিয়ে আসলে ওই জিনিসটা বোঝাচ্ছে। দিস কিওয়ার্ড উইথ মেথড। আচ্ছা, এখানে দেখো ওয়েট, এর মানে হচ্ছে দিস ডট মেথড ওয়ান। এটা দিস না দিলে যে বা না দিলে কোনো সমস্যা হবে তা না, তার মানে বাট এটা জাস্ট বোঝাচ্ছি এটা আমার মেথডের মধ্যে কি কল করতে পারবো, দিসটা কল করতে পারবো। দিস ডট মেথড ওয়ান, এই যে এই মেথড ওয়ান, দিস ডট মেথড ওয়ান বোঝাচ্ছে এই ক্লাসের মেথড ওয়ান অবজেক্ট। কারণ যখন আমরা ইনহেরিটেন্স শিখবো তখন দেখবো আমরা যখন এক্সটেন্ড করব তখন একই নামের কয়েকটা মেথড থাকতে পারে। So তোমাকে, তো তখন তোমাকে তো বুঝে দেওয়া লাগবে যে এই ক্লাসের মেথড, সেখানে তখন কি কল করতে পারতেছি আমরা, দিস ডট মেথড ওয়ান, এই ক্লাসের মেথড ওয়ানটা। ঠিক আছে, এখন তো স্যার এই মানে একই নামে দুইটা সেম প্যারামিটার দিয়ে ক্রিয়েট করা যাবে? একই নামে সেম প্যারামিটার? মানে স্যার এই যে স্যার ইয়েটা মেথডটা মানে সেম মেথড সেম প্যারামিটার। না না, এই যে আমি যেখানে কেটে দিই দেখো আমার এই দেখাচ্ছে, এরর শো করতেছে, কারণ সেম এদের সেম কখনোই সম্ভব না, অবশ্যই ডিফারেন্ট হওয়া লাগবে। So, এই জন্য আমার কি থাকা লাগবে, ডিফারেন্ট প্যারামিটার থাকা লাগবে। এটা হচ্ছে কি মেথড ওভারলোডিং, ওভারলোডিং। ওভারলোডিং। আচ্ছা, আর আমরা এটা দেখলাম, আমি এখানে দিস ডট কি করতে পারবো, দিস ডট মেথডের সামনে দিস কিওয়ার্ডটা ইউজ করতে পারবো। দিস কিওয়ার্ডের কাজ তাহলে কি হবে, যখন আমরা ইনহেরিটেন্স দেখবো, যখন দেখবো আসলে যখন দুইটা ক্লাসে সেম মেথড থাকবে, তখন আমাকে হয়তো তাকে অনেক সময় বুঝে দেওয়া লাগবে যে আমি এই ক্লাসের মেথডটা কল করতেছি, তখন হচ্ছে দিস ডট মেথড ওয়ান, এটা লাগবে। এখানে এক্স এই ইজ এর রিলেশন দেখাচ্ছে, এটা আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো, আজকে দেখাচ্ছি না। তো হ্যাঁ, আজকে এই পর্যন্ত, আজকে আর দেখাচ্ছি না। বড়দি, কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি? কোয়েশ্চেন নাই? স্যার আপাতত নাই স্যার, পরে আপাতত থেকে নাই। স্যার হইতে পারে স্যার। আচ্ছা, তা আমি তো খুব কম কম করে পড়াচ্ছি তোমাদের, আমি তো একদমই ওভারলোড দিচ্ছি না, কম কম করে পড়াচ্ছি। আজকে যতটুকু পড়ালাম এগুলো মোটামুটি ইম্পর্টেন্ট ছিল এই কারণে, কারণ এটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তো পরবর্তীতে আমরা দেখো অনেক কিছু শিখবো। কিন্তু আমরা আহ আহ এখানে কি দেওয়া আছে না, এই সাইডে নাই। আমরা এখন আসলে জাভার কনসেপ্টের অনেক টার্ম শিখবো এবং সেভাবে সেগুলো কিভাবে কোড করতে হয় সেগুলো শিখবো। তো এগুলো শিখতে হলে অবশ্যই তোমাকে আজকে যে ক্লাসটা নিলাম এই ক্লাসের ইনফরমেশন গুলো বোঝা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওগুলো বুঝে থাকবে একদমই সহজ। ওকে, আসলে আমি স্লাইড এবং অন্যান্য গুলো বিএসসি তে আপলোড করে দিব, একটু দেখবা, ঠিক আছে? স্লাইডটা অবশ্যই এগুলো পড়া ইম্পর্টেন্ট, কারণ আসলে অনেক নতুন ইনফরমেশন তো, আর অনেক ইনফরমেশন সেগুলো স্টাডি না করলে আসলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে না। আর ইন্টেলিজি থেকে আরো কোনো সমস্যা হলে অবশ্যই গ্রুপে শেয়ার করবা, আমরা সলভ করার ট্রাই করবো। বুঝতে পেরেছেন? জি স্যার। স্যার আচ্ছা, মাত্র 10-12 জন ক্লাস করো তোমরা, কি আর বলবো। নয়তো স্যার সব ক্লাসেই সেম স্যার। মানে বাকিরা কি একটা ক্লাসও করে না কি আসলে? না না স্যার, স্যার, তাদেরকে দেখেন স্যার এখানে স্যার তারাই এখানে যে, সব করে। জি স্যার। তাহলে ওরা কি করে আসলে? স্যার জি স্যার, আচ্ছা, ওইসব ক্লাসে অ্যাটেন্ডেন্স লাইভে নেয় তো স্যার, এই জন্য আসে স্যার অ্যাটেন্ডেন্সের আগে। থাক, এখানে এসে জোর করে তো শেখানো যাবে না, পড়ালেখা তো জোর করে হয় না, হয়? না জি স্যার। না স্যার। আচ্ছা, ওই জন্য আমি অ্যাটেন্ডেন্স নিই না এই কারণে আসলে, কারণ জোর করে কেউ অ্যাটেন্ডেন্সের জন্য তো আসলে তো এটা বলবো আমারই ব্যর্থতা যে অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করতে আসছে। So it is good to know যে এখানে যারা আসছে তারা সবাই শিখতে আসছো, দ্যাটস ওয়াই। এনিওয়ে, দ্যাটস অল ফর টুডে। কালকে থেকে আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, অনেক কনসেপচুয়াল বিষয় শিখবো, বাট ভয় পাওয়ার কিছু না, খুবই সহজ। মানে এমন গুরুত্বপূর্ণ মানে যে কঠিন তা কিন্তু না। বাট এই যে আজকে যারা ছোট ছোট বিষয়গুলো দেখছি আমরা, এগুলো সবার ক্লিয়ার থাকা উচিত। সো কারো কোনো সমস্যা থাকলে আজকে ক্লাসের রেকর্ডটা অবশ্যই আবার দেখবা। ওকে।
জি স্যার। জি স্যার। ওকে দেন, তাহলে ভালো থাকবো সবাই, টেক কেয়ার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো তো। স্যার ওয়েবার নিয়ে স্যার, এটা কি বলতে পারবেন স্যার? হ্যাঁ শিওর, বলো, যদি ইনফো থাকে